যারা মনে করো বেকারসদের কোনো খাটনি হয় না তাদের জন্য আজকের ভিডিওটা জানি একটু লং হতে চলেছে, তাও যদি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। এখন ঠিক রাত 3:16 বাজে যখন আমি ভিডিওটা শ্যুট করছি, তখন সবে আমি এই কাজগুলো শেষ করলাম। তাও এটা 11টা থেকে চলছে মোটামুটি। তার আগে তো বেকিং প্রসেস, তার আগের দিনের ডেলিভারি সবটা কমপ্লিট করার ব্যাপার থাকে। এবার কোনো দিনই ঠিকঠাক মতন রেস্ট নেওয়া হয়ে ওঠে না। আর টানা এতক্ষণ দাঁড়িয়ে কাজ করার পর আরও একটা কেক বাকি, প্লাস এতগুলো বাসন ধুতে হবে এই ঠান্ডার মধ্যে। তো তোমরা বুঝতেই পারছো ব্যাপারটা। পরে আমার যখন কেকের কাজগুলো কমপ্লিট হয়েছে তখন মোটামুটি ওই 4টে থেকে 4:30 বাজতে যায়। তো আমি এই কেকগুলো জাস্ট কমপ্লিট করে শুতে চলে যাই। তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি জিনিসগুলো শুরু করব। তো পরের দিন সকালবেলা ফ্রিজ করে তোমাদের দেখিয়ে দিলাম কেকগুলো কেমন দেখতে লাগছিলো। আমি রাত্রিবেলা ক্লিপ নিতে ভুলে গেছিলাম। তো তারপর আমি একটুখানি গানাজ করে রেখে দিয়েছিলাম। আজকে 2 টায়ার কেকের অর্ডার ছিল, সেই কেকগুলো তোমাদের সাথে শেয়ার করব বলে। আমি পরে একটা ছোট্ট ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো কেকগুলো আমি কেমন করে রেডি করলাম, কিন্তু একটা ভিডিওতে তো এরকমভাবে দেখানো পসিবল হয় না, তাই একটুখানি শর্টকাটে তোমাদেরকে দেখিয়ে দিলাম। প্রথমে আমি টায়ারগুলোকে আলাদা আলাদা করে রেডি করে নিয়েছি, যাতে আমার কাজের সুবিধার ক্ষেত্রে অনেকে একবারে কাজ করে সেটা তারা সুবিধা বুঝে করে, আমার এটাতে সুবিধা হয়, তাই আমি এইভাবেই কাজটা করেছি। তোমরা যারা নতুন নতুন কেক বানানো শিখছো তারাও অবশ্যই এইভাবেই ট্রাই করো। তো এইভাবে কেকটা সেট করার পর আমরা কেকটাকে পাইপিং করে নিই। দেন কেকটার যেভাবে ডেকোরেশনগুলো আছে সেইভাবে ডেকোরেশন করে নিয়েছিলাম। আর এই কেকটা ভীষণ প্রিটি হয়েছিল সামনে থেকে, বিশ্বাস করো। তো আজকে আমি একটা পিঙ্ক আর পার্পল কালারের কেকের ডেকোরেশন শেয়ার করবো। প্রথমে পার্পলটা দেখাচ্ছি, এটা একটা বারবি ডল থিমের ওপর। আর এই কেকটা যার জন্য বানানো হয়েছিল সে সত্যিই অনেক লাকি, এই কেকটা তার জন্য অনেক ভেবেচিন্তে রেডি করা হয়েছিল। তো এই স্টোরিটা তোমাদেরকে পরে একটা ছোট্ট শর্টসে বলবো। সেকেন্ড যে কেকটা দেখতে পাচ্ছ এটাও চকলেট ফ্লেভারেরই কেক ছিল। এই কেকটা আমি আমার মতন করে ডিজাইন করে নিয়েছিলাম, কারণ কাস্টমারের কোনো ডিমান্ড ছিল না, বলেছিল যে আমি যেরকম চাই সেরকমভাবে করে নিই। এই কেকটা আমি কমপ্লিট করে নিয়েছিলাম নিজের মতন করে। এছাড়াও এই কেকের একটা ডিমান্ড ছিল যেন কেকটা চকলেটই দেখতে লাগে, তো আমি সেইভাবেই কাজটা করে নিয়েছিলাম। আর এই কেকটা কাস্টমারের দিদির জন্য অর্ডার করেছিল। এই কেকটা কেমন হয়েছে অবশ্যই জানিও। কেকগুলো অর্ডার 2.5 পাউন্ডের থাকলেও কেকটা 3 পাউন্ডের অনেক বেশি হয়ে গেছিলো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে অবশ্যই ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা সবাইকে।